কাল হলো হাটে বাজারে কেমন মানুষ নাই, কি করবো না করবো। দাদা আপনি কেমন গভীর ভাবে কেমন কি ভাবছেন এরকম করে হাত দিয়ে? হ্যাঁ বসো। হ্যাঁ, কেমন আছো? মোটামুটি তো এই চলে আর কি। তুমি কেমন আছো কও? আমার ব্যবসা বাণিজ্য নাই ভাই। এত বড় একটা ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে বসে আছি। হ্যাঁ, সারাদিনের লোকজন খুব কম। 200-300 টাকা কামাই করা খুব লাভ ব্যাপার। তা আমার তো তাই হয়েছে, তো হাটে বাজারে মানুষই নাই, তোমার না কিনে তারা সব বন্ধ করে দিল নাকি? থাকবে কই? ধান কাটিছে, ধান কাটার পর আলু লাগাচ্ছে। তো তুমি আর আমি দোকান খুলে কি লাভ? মানুষ তো সব মাঠে। কিস্তি মিস্তি আছে দেওয়া লাগবে না? তেমনটা তো আর বুঝবে না ওরা। কিস্তি ছাড়া যদি দরজা করা লাগবে তখন কোথা থেকে দিব কও? ওই চিন্তা তো তোমার আছে, ওদের তো নাই। ওরা আগে ধান কাটছে, আলু লাগাবে, তারপরে যা জিনিস যাতে হোক কম বেশি করে বানাবে। ওই তোমার যা বিক্রি হচ্ছে আমারও তাই বিক্রি হচ্ছে। ব্যবসা খুলে বসে থাকাই লাগবে। 10 টাকা হলেও আমার, না হলেও আমার। হুম, লেবার ফেবার দিতে দিতে আমাদের হয়তো একটু গ্যাস ঘাটতি হবে। হ্যাঁ, এই হ্যাঁ, সিজনটা তো খুব খারাপ। হ্যাঁ, ধান সিজন, হ্যাঁ, লোকজন নাই হাটে ঘাটে, হুম। আসবে কে? তো দেখ, তুমি এদিকে ঘুরতে ঘুরতে কি মনে করো? আমি এই দাদা কি করছে দেখি, ব্যবসা বাণিজ্য আমার তো তেমন নাই তো। তে তোমার আসে দেখে আমার মতনই ভালো হয়ে গেছে। হ্যাঁ ভাই, কি করবো এখন? না, লোকজন থাকলে কার কাছে জিনিস বেচবো? হ্যাঁ, সেটাই তো দেবছি তো। হোক, ভগবান যেদিন আমার রেজেক্ট দিবে হ্যাঁ, সেদিন আবার আসবে ও জনগণ। আল্লাহর রহমতে হবে। হবেই। হ্যাঁ, হ্যাঁ, 10 টাকার জায়গায় 20 টাকা হবে। হুম। তো চলো চা খাই আসি বন্ধু। চলো 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 চলো। চা খাই।